হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো 15 তারিখ শুক্রবার, আর এখন বাজে প্রায় 10:30 বাজতে চললো। আমাদের ট্রেন হচ্ছে 10:30, এখন বাজে 10:20। আমি যাবো মসলন্দপুরে, আমার পিসতুতো দাদার ছেলের জন্মদিন, আজকে 5 বছরের জন্মদিন। তো সেইখানে যাচ্ছি, অনুষ্ঠান রাত্রেবেলা, কিন্তু আমরা তো সকালবেলায় যাচ্ছি। তো চলো, রেডি তো হয়ে গেছি। কর্তা করিকে নিয়ে চলে গেছে বাইকে করে আগে, এরপরে আমাদের নিতে আসবে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। তো চলো, কি কি হচ্ছে না হচ্ছে আজকে দেখতে পাবে। আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, পুরোটা দেখতে পাবে। বনি রেডি, এখানে একদম লাগেজপত্র নিয়ে, আর এই যে গুড় করে যাচ্ছে। বাবুর হলো এটা সেকেন্ড টাইম ট্রেন জার্নি। এর আগে যখন হাবড়া গেছিলাম, হাবড়া থেকে বাবু এসেছিল, এটা সেকেন্ড টাইম। আর আজকে রিম্পাদিরাও আসছে। রিম্পাদিরা ওখান বনগা থেকে ট্রেনে উঠবে, আর আমরা একই বগিতে আর কি উঠবো বলে দিয়েছে, ফার্স্ট বগিতে। তবে ট্রেনটায় ভিড় হবে, আমাদের এত তাড়াহুড়ো করে আসতে হলো কারণ এর আগের ট্রেনটায় যাচ্ছি। শুনলাম নাকি ট্রেনে গন্ডগোল, 11টার ট্রেনে যাওয়ার কথা ছিল, সেখান থেকে 10:30টার ট্রেনে যেতে হচ্ছে। ঘরের কাজ শেষ হয় না, কাজ করতে করতে হয়ে যায়। কোন দিকে যাবে বুঝতে পারছে না। আমাদের রান্না বান্না পর্ব দেখিয়ে আসি। সব ছাদে হচ্ছে রান্না। এখানে সব দুপুরের রান্নার অ্যারেঞ্জমেন্ট। কেমন আছো? হ্যাঁ হ্যাঁ। বাবুর জন্য একটা মাছ ভাজা নেব, সেইটা ভাজা হচ্ছে। দুপুরবেলা কি আছে? পাবদা মাছ। নিজেই তো ছোট্ট হয়ে যাবে না? প্যান্টটা মনে ছোট হবে নাকি? না না, ঠিক আছে। নাই, কোলে উঠেছে, মোটা দাদুর কোলে। পিসির বাড়ি কিছুক্ষণ থেকে আমি আর রিম্পাদি চলে গেলাম আমার বাপের বাড়িতে। তো রাস্তায় যেতে যেতে দিদিকে বলছিলাম যে এর আগের বার যখন এসেছিলাম তখন কতটা জল জমেছিল। তো চলে এসেছি বাড়িতে। তোমাদের দেখে মনে হতে পারে অনেক জঙ্গল হয়ে রয়েছে, অ্যাকচুয়ালি বাবা যেহেতু একা থাকে, মেনটেনেন্সের একটু সমস্যা হয়ে যায়। বেলুন ফুলানো হচ্ছে। এই হলো দুপুরে লাঞ্চ। ভাত, এই যে পেঁয়াজ আর রসুন দিয়ে প্লেন মুসুরির ডাল, আর পাবদা মাছের ঝাল। তো এখানে খেতে দিয়ে দিয়েছি, আর এখন আমিও খেয়ে নেব। আর ওই যে ওখানে খেলা চলছে একজন, আর বার্থডে বয় ঘরে। আর এটা হলো আমার বুলু পিসি স্পেশাল পুঁটি মাছের ঝাল। এই মাছগুলো বুলু পিসি নিজে ধরে এতদিন জমিয়ে রেখেছিল। আমাদের বার্থডে বয় রেডি হচ্ছে, আর এখানে বার্থডে বয়ের ভাই রেডি হচ্ছে। মুখে দিয়েছে। আমাদের মকটেল কাউন্টারও এসে হাজির। কত সুন্দর লাগছে দেখতে। এদের যে সাজানোটা থাকে সেটা দেখতে খুবই ভালো লাগে। আর বাড়িটাও বেশ সাজিয়েছে, গেট তো সাজিয়েছেই। আর এখানে দেখো বাবুকে রেডি করিয়ে দিয়েছে, আর ও কীরকম খেলা করছে। অন্যান্য সময় বেলুনে ভয় পায়, তবে এবার দেখছি বেলুনের ভয়টা একটু কমেছে ওর। ফুচকাওয়ালা, আইসক্রিমওয়ালা সবাই চলে এসছে। আমি আর দিদি ফুচকাও খেয়ে নিলাম। তোমাদের আরেকটা জিনিস বলে দিই, আমাকে ম্যাক্সিমাম ভিডিওটা ভয়েস ওভারেই দিতে হবে,
সকাল থেকে রাত অবধি শুধু গানই বেজে গেছে, যেটা আমি একদমই দিতে পারবো না। তো সেই জন্য আর কি একটু ম্যানেজ করে নাও। ফুচকা আর আইসক্রিম খেলাম, আইসক্রিমটা দুর্দান্ত ছিল। তারপর চলে গেলাম ছাদে, রান্নার কতদূর কী হলো সেটা দেখার জন্য। তো গিয়ে দেখি সবই রান্না হয়ে গেছে, শুধু এগ টেবিলটা রেডি করছে, সেটা গরম গরম করবে খাওয়ার আগে। আর এখানে দেখো পানের স্টলও চলে এসছে, বাবা কত রকম জিনিস দেয় পানের মধ্যে। সন্ধ্যা হতে না হতেই লোকজনের আগমন শুরু হয়ে গেছে, আর আমার সব দিদিরাও চলে এসছে। তো সব দিদিরা আর আমি মিলে মকটেল নিয়ে নিলাম। কিন্তু আইসক্রিম আমার একবার খেয়ে পোষালো না, তাই দ্বিতীয়বার চলে গেলাম আইসক্রিম খেতে। আর সেইটার পরিণাম তোমরা বুঝতে পারছো এখন আমার ভয়েসে। দেখতে দেখতে কেক কাটার টাইম হয়ে আসলো, দাদা কেক নিয়ে চলে এসছে। কত বড় কেক দেখো, আর কেকটা খুবই সুন্দর ছিল। কিন্তু আমাদের আরব সোনা তো কেক কাটতে চায় না। দেখো ওর মা বাবা কত জোর করে ওকে দিয়ে কেক কাটাচ্ছে। ছোট মানুষ তো অতটা বেশি বোঝে না যে কি হচ্ছে না হচ্ছে। তোমরা সবাই আমাদের আরব সোনাকে আশীর্বাদ করো যেন সুস্থ সবল থাকতে পারে এবং জীবনে অনেক বড় হতে পারে। এবার সবাইকে খেতে দিয়ে দিয়েছে। তো এটা ফার্স্ট ব্যাচ ছিল, এখানে সব বাচ্চা কাচ্চা আর যারা একটু দূরে থাকবে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার তারা রয়েছে। তো তারা বসে গেছে। সামনে এইগুলো তুলে নিয়ে আসো। বন্ধুরা এটা হলো নেক্সট ডে সকাল। কালকে অনুষ্ঠানের পরে সব কাজ গুছিয়ে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। এখানে টিফিন করা হচ্ছে সবাই মিলে, পরোটা আর তরকারি। আর বৌদি রান্নাঘরে চা বানাচ্ছে। আর বাড়ির যত কুচো কাচা আছে তারা সবাই বাইরে বেলুন নিয়ে খেলা করছে, ওর মধ্যে আমার বাবুও আছে। বাবুর মনে হচ্ছে বেলুনের ভয়টা অনেকটা কেটেছে। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই সুস্থ থেকো, হ্যাপি থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা।